হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর আজকে আবারও একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করে দেখাবো হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমি দুইভাবে রান্না করি। আজকে মশলা কষিয়ে রান্না করাটা দেখাবো আপনাদের। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্লেন্ডারে একটা মশলা ব্লেন্ড করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে। খুব ভালো করে কষাতে হবে মশলাটা, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসটা। আমি বেশিরভাগ মাংস রান্না করি হাতে মাখিয়ে, কিন্তু আজকে রান্না করছি মশলাটা কষিয়ে। মাংসটা হাফ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কিছু আস্ত রসুন। হাঁসের মাংস আস্ত রসুন খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। বাকিটা এবার কষিয়ে নেব। অনেকে বলে হাঁসের মাংস নাকি বাজে একটা স্মেল আসে। এভাবে রান্না করে দেখবেন, কোনো বাজে স্মেল আসবে না। যত বেশি কষানো যাবে মাংসটা তত বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আমার বাসায় যে কোনো মাংসই রান্না করি না কেন আলু ছাড়া কমপ্লিট হবে না, কারণ আমার ছেলে মেয়ে মাংসের মধ্যে আলুটা অনেক বেশি পছন্দ করে। মেয়ে মাংস খায় না, কিন্তু আলু আর ঝোলটা অনেক বেশি পছন্দ করে। একদম মশলা আলুগুলোকে ভাজা ভাজা করে নেব মাংসের সাথে। কষানো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। যেহেতু হাঁসের মাংস সিদ্ধতে একটু টাইম লাগবে, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব প্রায় 1 ঘন্টা। মাংসটা অনেক বেশি ভালোভাবে সিদ্ধ হয়েছিল। রান্নাটা হয়ে গেছে 1 ঘন্টা পর। দেখেন আমি খুব বেশি ঝোল রাখবো না। দিয়ে দিব গরম মশলা গুঁড়া, তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রান্নাটা হয়ে গেছে। দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।